গুড ইভিনিং ফ্রেন্ডস। ছিলাম ওই ছাদে আর এখন এই ছাদে চলে এসেছি। দেখো, তা এই ছাদে কি করতে এসেছি বলি আগে। এই যে গোলাপ ফুলগুলো দেখছো, এইগুলো এখন কাটবো। আর ফুল কাটার না কাটার সুবিধা অসুবিধা সব আমার ভিডিওতে বলাই আছে। গরমকালে গোলাপ গাছে রাখতে নেই, যেহেতু গোলাপ গাছের গ্রোথ নষ্ট হয়। আর এখন যেহেতু বর্ষার সিজন, এই সময় কিন্তু র্যাপিড গ্রোথ গোলাপ গাছের। কোনো খাদ দিই না আমি। দেখো, মাটি সকাল থেকে গুঁড়ো করে শুকনো করেই রাখা মাটি। এই মাটিতে আমি এখনো জলও দেবো না। আকাশের অবস্থা যা, বৃষ্টি পড়বে, গাছে ওষুধ স্প্রে করবো আমি। বৃষ্টি পড়ুক ভালো, না পড়ুক ভালো। আর গোলাপ গাছে এই মাটি কিন্তু ভেজা আছে নিচে, ওপরগুলো শুকিয়ে গেছে, তাই এমনি মনে হচ্ছে। তো বৃষ্টি পড়লে আবার জল পাবে ওরা। তো যার জন্য আমি এখন সব গোলাপ ফুলগুলো কেটে দেবো। গোলাপ ফুল যত কাটবে, এই দেখো এখানেও দেখো ক্যাপ ফেটে কালার চলে এসছে, মানে আমি কেটে দেবো ফুল। এটা কালো গোলাপ, যেটা ব্ল্যাক ডিলাইট। এ দেখো ভেলভেট রেডের মতন কালার, কি সুন্দর কালার। তো এই ফুলটাকেও দেখো, এটা কিন্তু মালেবু জাতের গোলাপ। আর জুমিলিয়া গাছটা দেখো, 2 মাসে আমি এত কুড়ি কেটেছি এই গাছটার, যার জন্য গাছটা আজ এই ঝাঁকড়া হয়েছে। এই গাছটা কেমনি ছিল সবাই দেখেছো। তো এখন আমি আরও কুড়ি কাটবো গাছের। কুড়ি কেটে কেটে মানে একদম করবো। এটাও আমি কেটে দেবো, বা এটা থাকলে থাকতে পারে, থাক। গাছে একটা তো ফুল ভালোই লাগে, তো ওইটা ওপরেরটাও কাটতে হবে গোলাপ। তো এই হলো আপডেট। আর ওই দিকের গোলাপগুলোও কেটে দেবো। এটা কিন্তু সেন্টেড, প্রচণ্ড সেন্টেড ওই গোলাপ। আর এই হলো। আর এই দেখো, এইদিকে দেখো টমেটম দেখো, সকালে দেখিয়েছি অবশ্য। টমেটমগুলো সব ঝুলে আছে, ভেতরে পাকা পাকা আছে। আর গাছ তো পুরো গেছে, অনেক টমেটম খেয়েছি, আর খেতে হবে না। তো গাছ এবারে এখন তুলে আবার অন্য গাছ লাগাবো টমেটো। তো এই গাছও লঙ্কা হয়েছে। এই যে লঙ্কা দেখো কত। এই লঙ্কা এখন তুলবো না, এই লঙ্কা একটু লাল হোক তারপরে। তো এখন গাছে সব ওষুধ স্প্রে করা হবে, তারপরে নামবো ছাদ দিয়ে। যে সব ওষুধ এসে গেছে, তো স্প্রে করে নিই, তারপরে ভিডিও বানাচ্ছি।